আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমিত গাইস, অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি অনেক দিন যাবৎ আপনাদের সামনে আজানের ভিডিও দেই না। আজকে আমি কক্সবাজারের মধ্যে কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব। হালকা আজানের একটা ভিডিও করব, তো আপনারা সকলেই দেখবেন। কত সুন্দর প্রকৃতি, এই প্রকৃতি দেখলে মনটা ভরে যায়। আসলে আমার আজান নিয়ে এখন ভিডিও বানানোর কোনো মুড ছিল না, কিন্তু মুড এসে গেছে। আল্লাহ মানুষ দেখতে আসে, আল্লাহকে দেখতে আসে, আল্লাহ সৃষ্টিকে দেখতে আসে। এই জন্য আমরা সকলের চেষ্টা করবো সুন্দর কিছু দেখলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। তো আসুন আমরা আজান শুরু করি। আমি এখানে আজান দিতে চাই। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে হুজুর আজান দেন। আমি এখন আপনাদের সামনে আজান দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمدًا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি এতক্ষণ আপনাদের সামনে আজান দেওয়ার চেষ্টা করেছি, কারণ সারাদিন খুব যেহেতু কক্সবাজারে আসলে আমরা ঘোরাঘুরিতে ব্যস্ত থাকি, এজন্য সারাদিনই আপনার এদিক সেদিক ঘোরাফেরা করছিলাম। যাই হোক, আপনারা যারা আসবেন
আল্লাহর শুকরিয়া আদায় করবেন। অবশ্যই আমাদের সকলে এটা উচিত। তবে এই কক্সবাজারে এসে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করি, যেটা না করলেই না। আপনারা যারা সমুদ্র সৈকতে আসবেন, আপনাদের জন্য কিছু পরামর্শ আমি দিতে চাই। তা হচ্ছে, এই পরামর্শগুলো অনেকেই দেয় না। বা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আমি হুজুর এটা একটা পরামর্শ চাচ্ছি, এটা আমাকে দিতে হবে, বা এরকম কারো কাছে যদি আপনি প্রশ্ন করেন, দেখবেন কেউ পরামর্শ দিবে না আর দিতে চায়ও না। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কক্সবাজারে আসলে রুম ভাড়া নেবেন। দেখবেন আপনার কাছে মোটামুটি ভালো কোয়ালিটির সেফটি রুম যদি আপনি ভাড়া নিতে চান, তাহলে আপনার কাছে চাইবে একদিনের জন্য 4,000 টাকা, 5,000 টাকা এরকমভাবে চায়। কিন্তু না, এই সমস্ত রুমের মধ্যে আপনি যদি দাম দর করে যদি আপনি নিয়ে নেন, তাহলে আপনি 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকার ভিতরে সর্বোচ্চ আপনি এগুলা নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই রুম আবার 500 টাকা দিয়ে ভাড়া দিয়ে দেয়। এগুলোর মধ্যে কোনো সিক্রেট বিষয় আপনি করতে পারবেন না, রেখে যেতে পারবেন না। আপনার ব্যাগ, আপনার মোবাইল, এগুলা কোনোভাবেই নিরাপদ থাকবে না, বরঞ্চ আপনাকে বিপদের মধ্যে ফেলে দেবে। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, মোটামুটি কোয়ালিটিপূর্ণভাবে, মোটামুটি কোয়ালিটি নিয়ে আপনাকে করতে হবে, রুম ভাড়া নিতে হবে। যদি আপনি কোয়ালিটি না নিয়ে রুম ভাড়া করেন, কম টাকার মধ্যে আপনি ফেঁসে যেতে পারেন, আপনার অবস্থা সিরিয়াস হয়ে যেতে পারে, আপনি যে কোনো ধরনের একটা অ্যাটাকের মধ্যে আপনি চলে যেতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, এই মূল যে মেন রোড, এই যে আপনারা এখানে যে দেখতেছেন, বাসাগুলো দেখতেছেন, এগুলো অনেক দাম, এগুলো হাতের নাগালে। কেউ 50,000, 20,000, 30,000 টাকা এক রাতে ভাড়া নেয় এই সমস্ত হোটেলগুলোতে। কিন্তু আপনি যদি মোটামুটি কোয়ালিটির মধ্যে থাকেন, তাহলে মেন রোডের ওই পাশে মেন রোডের ওই পাশে আপনার ভাড়াটা নিতে হবে, বুঝতে পারছেন? তো এই বিষয়গুলা অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আর মেন রোডের থেকে একটু চিপার ভিতরে যদি যান, একটু বেশি ভিতরে যদি যান, তাহলে আবার আরেক সমস্যা কি? সমস্যা হচ্ছে, বলবে যে মেয়ে সহ দেওয়া হবে। তো এটা অত্যন্ত একটি খারাপ একটি বিষয়, অত্যন্ত খারাপ একটি বিষয়টা। সেই জন্য বিষয়টা হচ্ছে পানি চলে আসতেছে আমাদের কাছে। তো বিষয়টা হচ্ছে, আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। যদি এই বিষয়গুলো মাথায় না রাখেন, তাহলে বড় ধরনের বিপদের মধ্যে চলে করতে পারেন। আপনাকে মেয়ে সহ আপনাকে দেওয়ার চেষ্টা করবে এরকমভাবে। আমি গেছি, তো আমি তো গেঞ্জি পরে আসছি, আমাকে বলতেছে ভাই 40টা মেয়ে আছে, যেটাই আপনার পছন্দ হয়, নাউজুবিল্লাহ। এর জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারের কাছে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই, যারা শুনতেছেন, এখানে খুব কড়া নিরাপত্তাভাবে করা দরকার, আইডেন্টিফাই করা দরকার, কড়া নিরাপত্তাভাবে এই বিষয়গুলো মাথার মধ্যে রেখে কাজ করা দরকার। কারণ ইসলাম দিন এগুলো হচ্ছে আগে, আর সকলেই চায় যে ভালো কিছু পাওয়ার জন্য। তো আমরা মুসলমান, আমাদের দেশও মুসলিম কেন্দ্রিক বেশি, আমরা অবশ্যই চেষ্টা করব করার জন্য, অবশ্যই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এবং ইসলামিক কাজ যেভাবে হয় সেভাবে আমাদেরকে চলার জন্য, আমাদের রাষ্ট্র যেন চলে, সেই চিন্তাভাবনা, সেই শক্তি আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। তো আজকের মতো আপনাদের সকলেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি ইনশাল্লাহ নিয়মিতই এই চ্যানেলে কাজ করব। আমার যে ক্যামেরাটা ছিল, এটা আমার যে কোনো কারণে বিক্রি করতে হচ্ছে। আমি আলহামদুলিল্লাহ নতুন মোবাইল নিয়েছি, তো এটা মোটামুটি ভালো ভিডিও হয়, iPhone 16 Pro Max। তো এটা দিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের কাছে সকলের কাছে দোয়া চেয়ে
সকলের কাছে আমি আমার দোয়া চেয়ে এবং এই বেশি পানি চলে আসছে, দোয়া চেয়ে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই মেহেরবানি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত যারা আজান পারেন না আপনারা ভিডিও দেখে আজান শিখবেন এবং আপনাদের এলাকার মসজিদে এবং আপনাদের মসজিদে আজান দিবেন। আজান দিলে কী সব, আজান দিলে সব হচ্ছে আপনার আজানের আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ আজান দেয় এবং সেই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, যত দূর পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছায়, তত দূর পর্যন্ত যত ধরনের আল্লাহর সৃষ্টি আছে পোকামাকড় সহ সমস্ত কিছু বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা সকলেই এই বিষয়টার চেষ্টা করব, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, সেই কামনা এবং প্রত্যাশা সবসময় করি। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি কক্সবাজারে আসতে চান অবশ্যই আসবেন, আল্লাহ নিয়ামত উপভোগ করবেন। আল্লাহ পাক বলেছেন যে আমার নিয়ামত দেখার জন্য তোমরা ঘরে বসে থেকো না, উকিলাও তোমরা আমার জমিনকে ভ্রমণ করো, ভ্রমণ করে দেখো। আর প্রথমে আমরা এসেছিলাম বান্দরবন পার্বত্য এলাকায়, আমরা ওইখানে গিয়েছি। প্রথমে আমরা এসে নামলাম ঢাকা থেকে আপনার চট্টলা এক্সপ্রেসে কক্সবাজার স্টেশনে এসে নামলাম। এরপরে আবার এখান থেকে আমরা চলে গেলাম অটোতে করে বাস স্ট্যান্ডে। এরপর এখান থেকে চলে গেলাম গেছিলাম বাস স্টেশনে। আমরা উঠছিলাম, 80 টাকা করে ভাড়া নিয়েছিল। জায়গাটার নামটা কি? কক্সবাজার স্টেশন থেকে ওইখানে যে গেছিলাম, হ্যাঁ চকরিয়া থেকে আলীকদম, এরপরে আলীকদম থেকে আপনার এই থানচি। তো এখানে থানচি থেকে সাঙ্গু নদীতেও গিয়েছিলাম। এরপরে আপনার কি পাহাড় না ওইটা, ডিম পাহাড় অতিক্রম করে ওই যে ওইখানে যে ছবি তমাতুঙ্গিতে ওইখানেও আমরা গিয়েছিলাম। তো অনেক সুন্দর জিনিস উপভোগ করলাম আলহামদুলিল্লাহ। তো আপনারা সকলে আসবেন, দেখবেন, অনেক মজা উপভোগ করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।